নমস্কার বন্ধুরা, সুপ্রভাত, গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। কথাটা হচ্ছে, আজকে যার জন্য আমি ভিডিওটা করছি, গতকাল তো পিঠে পুলি উৎসব ছিল, জানো সবাই, নিশ্চয়ই সবাই বাড়িতে খেয়েওছো। না, আমি করিনি, কারণ একটাই, কিছু কিছু বিশেষ দিন আছে যেগুলো মনে হয় আমার জীবনে না আসলেই ভালো। পিঠের দিনে আসলে ভীষণ মনে পড়ে আমার বিয়ের পর থেকেই আমার শাশুড়ি মা করতেন, বিশেষ করে পাটিসাপটা, কারণ ওনার ছেলে খেতে খুব ভালোবাসে পাটিসাপটা, এবং নাতনি হওয়ার পরে নাতনি। আর আমি খেতাম দুধ পুলি, ভীষণ ভালো লাগতো খেতে মায়ের হাতে, বিশেষ করে। আর পায়েস, উফ, অসাধারণ। যেমন আমার বাবা করতেন পায়েস, এখানে আসার পরে মায়ের হাতের পায়েস, সেগুলো তো মনে পড়েই। খুব সত্যি কথা, আমি করি না। কালকে না অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, পিঠে করেছো? বললাম না, আমি পার্টিকুলার ওই বিশেষ দিনটিতে করি না, ভালো লাগে না, মনটা ঠিক ইচ্ছে করে না। আমি করেছি 2 সপ্তাহ আগে, করে খাইয়ে দিয়েছি মায়ের ছেলেকে আর মায়ের নাতনিকে। তো না, সেটা কথা নয়। অনেকে বলে যে আজকাল তো ফেসবুক জুড়ে একটাই কথা, মানুষ নাকি মনে রাখে না, ভুলে যায় সব কিছু। না গো, কেউ কিছু ভোলে না, সবটাই মনে থাকে। সব কিছু প্রত্যেকটা মানুষের মনের মধ্যে থেকে যায়, স্মৃতিগুলো, ভালোবাসাগুলো, কষ্টগুলো, আঘাতগুলো, সবগুলোই থাকে মনের মধ্যে। প্রকাশ তো করা যায় না, বলাও যায় না। সেই জন্য আমি সে কথাও বলবো না। আজকের দিনে তোমরা সবাই পিঠে পুলি পায়েস খাচ্ছ, খাও। কে কে করলে আর কে কে পিঠে খেলে অবশ্যই জানিও, কিন্তু আমারও ভালো লাগবে। আমি কিন্তু তোমাদের আগেই খাওয়া হয়ে গেছে পিঠে। ওই যে সেই কথাটা রবি ঠাকুরের, পিঠে খেলে পেটে নাও সইতে পারে, কিন্তু পিঠে খেলে পেটে সয়। তাই কি না? পেটে খেলে পিঠে সয়, কিন্তু পিঠে খেলে পেটে নাও সইতে পারে। তাহলে বন্ধুরা, কারা কারা পিঠে খেলে সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। টাটা।